আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, খামার করার আগে দুইবার করে ভেবে নিন নিজে করবেন না আপনি খামার বিদেশ থেকে খামারটা পরিচালনা করবেন। এবং আপনারা অনেকেই বিদেশে থেকে ফোন করেন, ভাই আমি বাড়িতে একটা খামার করব, আমার খালাতো ভাই, শালা বা চাচাতো ভাই এদের দিয়ে খামার পরিচালনা করব, তাহলে কি আমি করতে পারবো? আসলে ভাই আমি একটা কথাই বলি, আমার যেটুকানি ধারণা এবং ই আমার যেটুকানি ধারণা এবং যেটুখানি আমার অভিজ্ঞতা, ডেয়ারি খামারে ডেয়ারি খামার করেন আর ফ্যাটানিং করেন, ডেয়ারি খামারে নিজে থাকতে হবে ওই খামারে, যদি আপনি ডেয়ারি খামার করতে চান। আর যদি মনে করেন না আমার অনেক টাকা আছে, বিদেশ থেকে আমি অনেক কষ্টে অর্জিত করা টাকা দেশে মানুষের কাছে দিয়ে আমি খামার পরিচালনা করব, যেরকম চাচাতো ভাই, খালাতো ভাই এদের দিয়ে, তাহলে আমি মনে করব ওরা যদি ভালো হয় খামার টিকে থাকবে, তো কিন্তু লাভ হবে না। কিন্তু যদি ওরা খারাপ হয় তো খামার আপনার গরুও বিক্রি করে দেবে, সব কিছু বিক্রি করে দেবে, এটা মনে করেন। তারপর আরেকটা কিছু আছে, যেরকম আপনার খামার দুধ আপনার আজকে বলল 30 লিটার হলো, আপনার সাথে বলবে 20 লিটার হয়েছে। এইভাবে করে খামার পরিচালনা করা যায় না। আর আপনারা মনে করেন এসি রিমোট দিয়ে চালানো যায়, টিভি রিমোট দিয়ে চালানো যায়, গরু কোনো দিন রিমোটে চলে না ভাই। এদের চালানোর জন্য নিজে স্বয়ং ওই জায়গায় থাকতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন আমি 5 বছর পর দেশে আসবো, ঠিক আছে, আপনি 5 বছর পর আসেন, কিন্তু এসে তারপরে খামার শুরু করুন। আমি বলবো না যে ভাই আপনার এত কষ্টের অর্জিত টাকা আপনি এভাবে নষ্ট করুন, কারণ আমি জানি বিদেশে কত কষ্ট করে টাকা অর্জন করতে হয়। আমি ছিলাম 16 বছর, সেই জন্য বলছি। কেননা এই লাইভস্টোন যে ব্যবসাটা, গরুর যে ব্যবসা, ডেয়ারি হোক, ফ্যাটানি হোক, এতে ভাই নিজে না থাকলে কোনো দিন লাভ করা সম্ভব হয় না, বরং নিজে থাকলেও লসের সম্মুখীন হতে হয়। এটা মানতে হবে আপনাকে। এই জন্য বলবো কারোর উপরে ভরসা করে ডেয়ারি খামার কোনো দিন গড়ে তুলবেন না। ডেয়ারি খামার কোনো দিন কারোর উপর নির্ভর করে গড়ে ওঠে না। আপনার সাথে প্রতারণা করবে পায়। আজকে আপনার বলবে যে এত টাকা দানাদার খাবার কিনে নিয়ে আসলাম, কিন্তু আপনার সাথে বলতেছে 20,000 টাকা দানাদার খাবার কিনলাম, কিন্তু ও কিনে নিয়ে আসলো 10,000 টাকার। তাহলে আপনি তো সে জায়গায় নেই, আর আপনি তো দেখতেছেন না। সেই জন্য বলবো ভাই এইভাবে করে টাকা নষ্ট করবেন না। যদি টাকা থাকে আপনি ব্যাংকে রেখে দিন, দেশে আসুন, দেশে এসে দু একটা খামার পরিদর্শন করুন, খামারওয়ালাদের সাথে কথা বলুন, ট্রেনিং গ্রহণ করুন, তারপরে খামার করার চিন্তা ভাবনা করুন। তাহলে আপনার টাকা তো নষ্ট হচ্ছে না, টাকা টাকায় থেকে যাচ্ছে। আমি এই পরামর্শটা আপনাদেরকে দিতে পারি, কেননা আমিও দীর্ঘদিন এই খামারের সাথে আছি এবং খামার পরিচালনা করতেছি এবং নিজেই সব কিছু করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আসলে আমার বলে অন্য কোনো ব্যবসা নেই, কোনো কিচ্ছু নেই। আমি মাঠে কিছু ধানের চাষ করি আর এই গরুর খামার, এর থেকে আমার পুরো সংসারটাই চলে। এই দুধের টাকায় আমার সংসারটা চলে। কোনো একটু দিনা হয়ে গেলেও একটা বাছুর বিক্রয় করে দিলাম, দিনা শোধ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। সব কিছু আপনাদের দোয়া, ইনশাল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যদি না থাকতাম তাহলে অন্যের হাতের উপর ছেড়ে দিতাম, তাহলে এটা কি সম্ভব হতো? মোটেই সম্ভব হতো না। হ্যাঁ, আর একটা যুক্তি দিতে পারি, আপনার আব্বা যদি দেখাশুনো করতে পারেন তাহলে, কিন্তু সেটাও অসম্ভব। কেননা যাদের আব্বা আব্বা মানে বয়স্ক হয়ে যায়, এমন কাজ কাম করতে পারে না, সব সময় দেখাশুনোও করতে পারে না, সে যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি আপনার আব্বার যদি বলে আমি করতে পারবো, তাহলে আপনার আব্বার একটা দুটো দিয়ে শুরু করতে পারে, সমস্যা নেই। কিন্তু তারপরেও আমি বলবো তাও করার দরকার নেই। আপনি যদি নিজে আসেন দেশে,
তারপরে খামার করার চিন্তা ভাবনা করুন। সেটাই আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। কেননা এত কষ্টের টাকা যে নষ্ট করব, লসে পড়ে যাব, আবার আমার দেশের থেকে বিদেশে চলে যেতে হবে, এটা যেন সম্ভব না হয়। এজন্য বলবো নিজে এসে খামার করুন। ইনশাল্লাহ ডেয়ারি খামারে লাভবান আছে এবং লাভ করা সম্ভব, সংসারও চলবে, সব কিছু চলবে। খুদা হাফেজ।